আজকে একটা অনেক পুরনো সাবেকি দিনের রান্না, লাউ পাতার চাল পটলি। নমস্কার, কুইসিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইসিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য, যার নাম হলো লাউ পাতার চাল পটলি। আমি এটা বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, তবে আপনাদেরকে আমি আমিষ পদ্ধতিটাও বলে দেবো এই ভিডিওর মধ্যে। গরম ভাত দিয়ে এই লাউ পাতার চাল পটলি খেতে জাস্ট অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগার একটা জিনিস। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে কিছু সবজি আছে, আমরা সেই সবজিগুলোকে সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে পটল। 5টা পটল খোসা ছাড়িয়ে একদম ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। তার সাথে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলোকেও পটলের সাথে সামঞ্জস্য রেখে টুকরো করা আছে। আর নিয়েছি 150 গ্রাম পরিমাণ কুমড়ো, সেটাকেও ছোট টুকরো করে কাটা। এই 3 ধরনের সবজি আমি এখানে ব্যবহার করছি। কড়াইতে 2.5 টেবিল চামচ সরষের তেল গরম করে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 12 থেকে 14টা কাজু বাদাম, আর তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশগুলোকে 30 সেকেন্ডের জন্য একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, আর তারপর এতে আমি দিয়ে দেব সমস্ত সবজিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেখালেখাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা করতে পারেন। গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। রান্নাটায় ফিরে আসলাম। এবার এই সবজিগুলোকে আমরা ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজবো। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। টোটাল 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখা অবস্থায়। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নেব। আমার ফেসবুক পেজ কুইসিনিয়াকে আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। ওখানে আমরা 2-3 বছরের পুরনো যে চ্যানেলের রেসিপিগুলো সেগুলো নতুন করে আপলোড করছি, তাই ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটাকে অ্যাড করে দিলাম। দিয়ে চালটা এবার আরও 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত সবজির সাথে মিশিয়ে আমি এখানে ভাজতে থাকবো। মিনিট 2 চালটাকে সবজির সাথে মিশিয়ে ভাজা এখানে আমার হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অতি অবশ্যই দেবেন, এটা কিন্তু একটা দারুণ মাত্রা এনে দেয়। দিয়ে আরও একবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সবজিটা কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেব জল। 1.5 কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করছি, এর থেকে বেশি লাগবে না, কারণ এটা আমি একদম ড্রাই বানাবো প্রথমত, আর দ্বিতীয়ত সবজিগুলো খুব ছোটো টুকরো করে কাটা আছে। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা ঢাকনা চাপা দিয়ে এবার 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে কুক করতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিয়েছি। একবার দেখে নেব সবজিটা কীরকম পজিশানে আছে। নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি, কারণ চালটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। চিনিটা আগে দেবেন না, দিলে অনেক সময় চাল কিন্তু সেদ্ধ হতে অনেক টাইম লাগে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার পাউডার, যেটা হোমমেড। এটার রেসিপি লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। গরম মশলাটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিলাম, আর আবারও ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি কুক করব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। আমি এবার দেখে নেব, এটা কিন্তু প্রায় শুকনো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে টাইপেরই এটা হবে। একটু সবজিগুলো চেক করে নেব, আলুটাই চেক করার মেন আছে, পটল আর কুমড়ো তো সেদ্ধ হয়েই যাবে। সেদ্ধ হয়ে গেছে, নেড়েচেড়ে শেষ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘিটা দিয়ে আরও একবার মিক্স করে নিলেই রেডি হয়ে গেল
আমাদের এই পুরটা। ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে, আর তারপর আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর একটু শুকিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো কিন্তু যতটা বড় সাইজের হবে ততই কিন্তু এই রেসিপিটা করতে সুবিধা হবে। এবার ওই সবজিটা ঠান্ডা হয়ে গেছে, ওখান থেকে বেশ কিছুটা পরিমাণ নিয়ে আমরা এই লাউ পাতার মাঝখানে রেখে দিলাম। আর এবার ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু লাউ পাতাটাকে আমরা মুড়ছি। প্রথমে একদিক দিয়ে এটাকে মুড়ে এরকমভাবে ঢুকিয়ে দিলাম, আর আরেকটা দিকেও কিন্তু আমরা সেমভাবে এটাকে মুড়ে দিচ্ছি। মোড়া হয়ে গেলে এবার দুটো প্রান্ত ধরে আমরা দুদিক দিয়ে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি, আর ওপর পোর্শনটা আমরা এরকম এনভেলপের মতো করে আটকে দিচ্ছি। তাহলে কিন্তু এটা আটকে যাবে। আর আরও একটু ভালো করে সিল করার জন্য আমি আপনাদের আরও একটা টেকনিক এখানে দেখিয়ে দিচ্ছি। কারণ দেখুন এখানে যে নিচের পোর্শনটা আছে এটা একটু খোলা আছে, তো এটা তো আটকাতে হবে যেহেতু আমরা ভাজাবো। তো সেই জন্য এবার এটাকে কি করব, একটা লবঙ্গ আমি এখানে গেঁথে দিচ্ছি। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে গেল এই লাউ পাতার পটলিটা। এবার একটা ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়োটা আমি একটু বেশি মাত্রায় দিয়েছি যাতে এটা খুব মুচমুচে টাইপের হয়। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন কালো জিরে। এবার এটাকে প্রথমে শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিলাম, আর তারপর অল্প অল্প করে জল অ্যাড করব, আর অতি অবশ্যই এটাকে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন একবারে কিন্তু পুরো জলটা ব্যবহার করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন আর ব্যাটারটাকে বানাতে থাকবেন। আমি আপনাদেরকে একদম লাস্টে দেখিয়ে দেবো যে কনসিস্টেন্সিটা এই ব্যাটারের কীরকম হতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলে হবে না, তাহলে লাউ পাতার গায়ে লাগবে না। আর যদি একটু বেশি মোটা করে ফেলেন তাহলেও কিন্তু হবে না। ঠিক এই কনসিস্টেন্সিটাই কিন্তু আমাদের দরকার। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই কনসিস্টেন্সি হলেই বুঝে যাবেন এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ওই পটলি একটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দুটো পিঠ খুব ভালো করে আমরা এই ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ব্যাটারটাকে ভালো মতো লাগিয়ে নেওয়ার পর একটুখানি আমি ওপরে ধরে এক্সেস যে ব্যাটারটা আছে সেটাকে ঝরিয়ে নেব, আর তারপর এটা কিন্তু এখন ফ্রাই করার জন্য একদম রেডি। একটা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আমি এটা সর্ষের তেলেই ভাজছি। আর এবার আমরা এই পটলিটাকে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে লালচে মুড়মুড়ে হওয়া পর্যন্ত কিন্তু এটাকে এবার ভেজে নিতে হবে। হ্যাঁ, আপনাদেরকে যেটা বলছিলাম, কুইজিনিয়ার ফেসবুক পেজটা ফলো করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা করে নিতে পারেন। আর তাছাড়া আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া আছে, ইনক্লুডিং যে মিক্সিটা আমি ইউজ করি সেইটা, সবকটারই দেওয়া আছে। এটা কিন্তু এখন একদম রেডি, দেখতেই পাচ্ছেন এপিট ওপিট করে খুব সুন্দর ক্রিস্পি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকি সমস্ত লাউ পাতার পটলি কিন্তু একই পদ্ধতিতে আমি ভেজে নেব। এটা অতি অবশ্যই বাড়িতে একবার বানান, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো যদি লেগে থাকে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শেখাল একালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।